অনেক দিন পর যাচ্ছি মামা বাড়ি, তাই অল্প একটুখানি সাজুগুজু করে নিলাম। আজ মামা বাড়ি আসার কারণটা হলো বনুর বার্থডে আছে। আসার সাথে সাথে মামিমা দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লিমকা। শরীর মন একেবারেই জুড়িয়ে গেল। তারপর এদিকে চলছিল বার্থডের যে টেবিলটা রয়েছে ওটার ডেকোরেশন। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে ওদিকে চলছে মোমোর প্রিপারেশান। আজকে স্টার্টারে রয়েছে মোমো। মোমো খেতে তো আমরা সবাই অনেক পছন্দ করি, আমি তো অনেক পছন্দ করি। বিভিন্ন রকম স্টাইলে কিন্তু মোমোর প্রিপারেশান চলছিল। এদিকে তো জন্মদিনে রান্নাবান্না জোর কদমে চলছে, আর ওদিকে ডেকোরেশন মনে হয় এখন একদম কমপ্লিট। বনুর জন্য আনা হয়েছে একটা সুন্দর কেক, আর তারপর রয়েছে জন্মদিনের স্পেশাল ওর মায়ের হাতের পায়েস আর মিষ্টি। এই হলো বার্থডে গার্ল দেবস্মী, ছোট মাসিমণির একমাত্র মেয়ে। ওরই আজ 12 বছরের জন্মদিন। আমরা সবাই খুব মজা করছিলাম, ফ্যামিলি ফটোশ্যুট করছিলাম, এমন সময় পাওয়ার কাট হয়ে গেল। সবার মনটা বেশ খারাপ হয়ে গেছিলো, আর বনু তো খুব মন খারাপ করছিল আর বলছিল আমার বার্থডের সময় কি পাওয়ারটা কাট হতে হলো। কিন্তু আমরা ওর মন খারাপটা হতে দিইনি। আমরা কিন্তু অনুষ্ঠানটা কন্টিনিউ করছিলাম। প্রত্যেকে এমার্জেন্সি লাইট, তার সাথে হাতে মোবাইল ছিল, প্রত্যেকের মোবাইলের টর্চ জ্বালিয়ে কিন্তু অনুষ্ঠানটা দারুণভাবে হয়েছিল। এটা কিন্তু বেশ মেমোরেবল হয়ে থাকবে সবার কাছে। আর এটা হলো আমার সেজো মাসিমণি। আমার মামাবাড়ির প্রত্যেকের সাথে তোমাদের অল্প অল্প করে আজ আমি আলাপ করিয়ে দেবো। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমার মেজো মামিমা। আমাদের প্রত্যেকের জন্মদিনেই কিন্তু এরকমভাবে চন্দন পরিয়ে আশীর্বাদ করা হয়। এটা আমার ছোট মামিমা। আমার মাকেও হয়তো তোমরা দেখেছো এভাবে আশীর্বাদ করতে। আর আমার দিদিভাইকে তো তোমরা প্রত্যেকেই চেনো। আর এইটা হলো আমার মেসো, দেবস্মীর বাবা। আর বাবার কাছ থেকে দেবস্মীর রিকোয়ারমেন্টটা তো ফুলফিল হয়েই গেছে, ওর মুখটা দেখে বুঝতে পারছো। মেসো ওকে দিয়েছিল একটা পার্ল নেকলেস, তো সবাই অবাক হয়ে গেছে, আর ও তো অনেকখানি খুশি। মেসোর কাছে বনুর একটাই রিকোয়ারমেন্ট থাকে যে ওরা যখন ব্যাঙ্গালোর থেকে দেশে ফিরবে ওই টাইমের মধ্যে যেন ওর জন্মদিনটা দেশেই সেলিব্রেশন করা হয়। আর মামা বাড়িতে সেলিব্রেশন করলে খুব মজা হয়, তাই প্রত্যেকবার কিন্তু এরকমটাই হয়। আর এটা হলো আমার মেজো মামার মেয়ে। আর আমার বোনকে তো তোমরা চেনো, তাই আলাদা করে আর কিছুই। দেবস্মী যেহেতু সবার ছোটো, তাই সবার কাছ থেকেই ওর আশীর্বাদ কিন্তু এভাবেই পাও না। এটা আমার মেজো মামার ছোটো মেয়ে। আর তারপরে ছিল টিয়া। টিয়াকেও তোমরা অনেকে আমার আগের ভিডিওতে দেখিয়েছো, হলো আমার ছোটো মামার মেয়ে। আর ভাইকে তো তোমরা চেনোই, আমার ছোটো মামার ছেলে। তো আর দেবস্মীর থেকে যেহেতু ও বড়, তাই ও কিন্তু দুবার ধরে ওকে জোর করে প্রণাম করেছিল, বলছিল বেশি করে আশীর্বাদ করবে। তো এইভাবে হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে বার্থডেটা আমরা সবাই খুব এনজয় করছিলাম, প্রত্যেকেই মজা করছিলাম। আর এই জিনিসটা প্রত্যেকেই হয়তো ফিল করে থাকবে যে একটা বড় ফ্যামিলির মধ্যে সবার মধ্যে যখন বার্থডেটা সেলিব্রেশন হয়, সেই মজাটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে দেয়, যেটা সিঙ্গেল ফ্যামিলির মধ্যে কিন্তু হয় না। 2-3 জনের মধ্যে বার্থডে সেলিব্রেশন করলে সেই মজাটা কিন্তু আসে না। এটা আমি বরাবরই ফিল করেছি। তারপর তো আমরা 7 বোন একসাথে জমা হয়েছিলাম, মামার মেয়ে, মাসির মেয়ে, সবাই মিলে একটা দারুণ ফটোশ্যুট করেছিলাম। এটা তো একটা বিশাল মেমোরেবল হয়ে থাকবে। তারপর বনু একটা কত্থক ডান্স করে সবাইকে দেখালো, সেই জন্যই কিন্তু ও আজকে এত সুন্দর ফুলের সাজিটা পরেছিল। তারপর আমরা কিন্তু সবাই মিলে কেক মিষ্টি খেলাম, তারপর মোমোও খেলো। মোমোটা তো দারুণ টেস্টি ছিল। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে এখন ফিরছি বাড়ি। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।